হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্বাদে, নতুন স্বাদে চিকেন কষা, যেটা একবার খেলে এর স্বাদ কিন্তু জিভে সারা বছর লেগে থাকবে। এবার দুর্গাপূজায় অবশ্যই এই চিকেন কষার রেসিপিটা ট্রাই করবেন। চলুন তাহলে এই টেস্টি স্পাইসি একদম দারুণ স্বাদের চিকেন কষার রেসিপিটা আমরা ঝটপট দেখে ফেলি। কি করতে হবে? একেবারেই সহজ। প্রথমে আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে, যার মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 1 চামচ মৌরি রয়েছে। সবগুলোকে একটু লো ফ্লেমে আমি শুকনো খোলায় ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এটাকে একেবারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু ঘি দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে চিকেনে আর এক্সট্রা লবণ দিতে না লাগে। এখন এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, যাতে রঙটা সুন্দর আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে 4 চামচের 2 চামচ আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা রঙের জন্য, ঝালের জন্য নয়। এখন সামান্য একটু জল দিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণে ওপর থেকে তেল ভেসে আসছে। মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে মশলাটার উপর থেকে এরকম তেল ছেড়ে যাচ্ছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে 4-5 টুকরো চিকেন দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, সেক্ষেত্রে সমস্ত মশলার কোয়ান্টিটি একটু বাড়িয়ে দেবে। চিকেনটা আমি আগে থেকেই একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপরে সেই চিকেনটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে এটাকে ভালো করে যখন কষানো হয়ে যাবে চিকেনটাকে, তখন এর মধ্যে দেখবেন যে চিকেন থেকে একটু জল ছেড়ে যাচ্ছে। তখন এই পর্যায়ে আমি 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিয়েও এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো টমেটো কেচাপটা দিয়ে মিক্স করে নেওয়ার পর যখন চিকেনটা এরকমভাবে ভালো করে কষে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে 3 চামচের মতো, চা চামচের 3 চামচ আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। টক দইটা দেওয়ার পরেই দেখবেন একটু ফেটে ফেটে যাচ্ছে, তাতে ভয় পাবেন না। এটাকে কন্টিনিউয়াসলি কষাতে কষাতে দেখবেন একদম সব কিছু ভালো করে মিশে গেছে। টক দইটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে দেবেন। করে দিয়ে ভালো করে কষাবেন যতক্ষণ না আবার সেই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ একটু সময় নিয়ে কষানোর পরে দেখবেন মশলাটা খুব ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই পর্যায়ে এর মধ্যে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, স্পেশাল মশলাটা, সেই স্পেশাল মশলাটা ওই 1.5 চামচের মতো, চা চামচের 1.5 চামচ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আপনারা একটু সামান্য একটু জলও দিতে পারেন। জলটা দিয়ে মশলাটা মিক্স করতে থাকবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 কাপ, মানে ছোট চায়ের কাপের 1 কাপ আমি জল দিয়ে দিলাম। আমি গ্রেভিটা একদম ঘন রাখবো, একেবারেই পাতলা ঝোল করব না, তাই আমি জলটা খুব কম দিয়েছি। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন, মশলার হেরফের হলে ঠিক করে নেবেন। যখন দেখবেন গ্রেভিটা এরকম ফুটে শুরু করেছে, ব্যাস আমাদের চিকেন কষা একেবারে তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গরম গরম লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।